এই প্রথমবারের মতো খুলনার ভিতরে লঞ্চ করেছে এত বড় একটা বার্গার। দক্ষ কারিগরের মাধ্যমে আন্তর্জাতিক মানের মেশিন দিয়ে নিজেরাই বানিয়ে বিক্রি করতেছেন এত বিগ সাইজের বার্গার। আর এই বার্গারটা খেতে হলে আপনাকে কোথায় যেতে হবে সবকিছু ডিটেলস নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, আশা করি ফুল ভিডিওটার সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমরা দুই টোনাটনি চলে এসেছি একটা রেস্টুরেন্টে, যেটার নাম হচ্ছে গোল্ডেন কিচেন রেস্টুরেন্ট। এখানে আমরা আগে পরে কখনোই আসিনি, আজকেই ফার্স্ট টাইম এসেছি। যদিও অনেকবার নিউ মার্কেট আসা হয়েছে, কিন্তু এখানে কখনোই ঢোকা হয়নি। এই জায়গাটা আমি তেমন ভাবে চিনতাম না। একটা আপু যখন আমাকে সাজেস্ট করলো যে আপু এই জায়গার ভিউ, ডেকোরেশন সবকিছু অনেক পারফেক্ট, আশা করি তোমার অনেক বেশি পছন্দ হবে, তুমি একবার যে ভিজিট করে আসতে পারো। তার কথা মতোই কিন্তু আজকে আমরা চলে আসছি এই গোল্ডেন কিচেন রেস্টুরেন্টে। আর আজকে আমাদের এখানে আসার মূল কারণ হচ্ছে সামনে আমরা একটা প্রোগ্রাম করব, সেই ব্যাপারে কথা বলার জন্য মূলত আমরা এখানে দুইজন এসেছি। আর গাইস, সামনে কিসের প্রোগ্রাম হতে যাচ্ছে সেটা আপনারাই গেস করেন। তো এখানে আসার পর আমার একটা জিনিস সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে মালিকের ব্যবহার। যথেষ্ট পরিমাণ অমায়িক একজন মানুষ। তার সাথে আমরা এখানে বসে কথা বলতেছিলাম। যখন আমরা তার সাথে কথা বলতেছিলাম তখন আমাদের কাছে এটা ফিল হচ্ছিল যে সে আমাদের খুবই কাছের একজন মানুষ। আজকে যে আমাদের তার সাথে ফার্স্ট দেখা, এটা একদমই আমাদের দুজনের কারোই ফিল হচ্ছিল না। আমরা যখন বললাম যে আমরা একটা প্রোগ্রাম করব, সেই ব্যাপারে কথা বলতে আসছি, মালিক নিজে তার অফিস রুমে ডেকে নিয়ে এসে আমাদের বসিয়েছে, চা খাইয়েছে। দেন তারপরে তার সাথে আমরা ডিসকাস করতেছিলাম আমরা তার সাথে যে আমরা প্রোগ্রামটাকে কিভাবে ফুটিয়ে তুলতে পারি, আপনি আমাদেরকে সাজেস্ট করেন। আমরা কি সাজেস্ট নিব তার কাছে, সে আমাদের নিজে থেকে অনেক ভালোভাবে সাজেস্ট করতেছিল যে এভাবে করলে ভালো হবে, এমন একটা থিম দিলে ভালো হবে, এভাবে ডেকোরেশনটা করলে আপনার ডেকোরেশনটা সুন্দরভাবে ফুটে উঠবে। এই সব কিছুরই থিম সে নিজে থেকে আমাদেরকে সাজেস্ট করতেছিল। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সে এখানকার মালিক, কিন্তু মালিক হয়েও সে অনেকক্ষণ সময় দিয়ে আমাদের পাশে থেকে আমাদেরকে সবকিছু বুঝাচ্ছিল। তার এই ব্যবহারগুলো আমাদেরকে মুগ্ধ করেছে। তাকে দেখেই মনে হচ্ছিল না যে সে এখানকার মালিক, মনে হচ্ছিল আমাদের কাছের একজন মানুষ। এমন ভাবে আমাদের সবকিছু বুঝিয়ে দিয়েছে, আর তার মাধ্যমে আমাদের এই রেস্টুরেন্টটা বুকিং করতে একটু সহজও হয়ে গিয়েছে। তাই আমরা প্রোগ্রামের জন্য অ্যাডভান্স করে এই রেস্টুরেন্টটাই বুকিং করলাম। আর আমাদের দুইজনের এই রেস্টুরেন্টটাও অনেক বেশি পছন্দ হয়েছে, তাই আমরা ডিসাইড করলাম এখানে আমরা প্রোগ্রামটা করব। রেস্টুরেন্ট হয়তো আমি এর থেকে অনেক ভালো পাবো, টাকা দিলে দুনিয়াতে এমন কিছু নাই যে পাওয়া যায় না, কিন্তু টাকা থাকলে কিন্তু মানুষের ভালো ব্যবহার, ভালো সার্ভিস পাওয়া যায় না, যেটা আমি এখানে এসে পেয়েছি। তো যাই হোক, আপনারা আমার ভাইয়ার অনেক বেশি পছন্দ হয়েছে এই রেস্টুরেন্টটা, তাই আমরা এটাই বুকিং করে ফেললাম। আমরা যেই সাইডটাতে প্রোগ্রাম করতে চাচ্ছি ওই সাইডটা উনি আমাদেরকে দেখাতে চলে আসলো। পরে আমরা এই সাইডটা দেখতেছিলাম যে এই সাইডটাতে আমার প্রোগ্রামের লোকজন ঠিক হবে কিনা। দেন ভাইয়া নিজে থেকে আমাকে বললো যে আপনি যেভাবে চাবেন আপু সেইভাবে আমি এই জায়গাটা কমপ্লিট করব। তার কথাটা শুনে ভালো লাগছে। দেন আমরা ওইটা কমপ্লিট করে তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম রেস্টুরেন্টের কিচেনে। কিচেনটা ভাইয়া নিজে থেকেই বলতেছিল আপনারা একটু আমার কিচেনে আসেন, দেখে যান আমাদের এখানে পরিবেশ। সচরাচর কোনো পার্টির যত বড় বুকিং দিতেই আসুক না কেন, কোনো গেস্টকেই কিন্তু কিচেনে কেউই অ্যালাউ করে না। তো আমাদের সাথে যখন ভাইয়ের একটা ভালো বন্ডিং হয়ে গিয়েছিল, তখন ভাইয়ের নিজে থেকেই বলতেছিল আমাদের কিচেনটা একটু ঘুরে যান। কিচেনে আসার পরে একটা জিনিসই দেখলাম যে বিভিন্ন ধরনের মেশিনের মাধ্যমে, দক্ষ কারিগরের মাধ্যমে তারা নিজেরাই অনেক ধরনের ফুডস রেস্টুরেন্টে তৈরি করে থাকেন। এই জিনিসটা আমার আর আপনাদের ভাইয়ের কাছে অনেক ভালো লেগেছে যে নিজেরাই অনেক ধরনের ফুডস তৈরি করেন, যেগুলো বাহিরে কোথাও সচরাচর পাওয়া যাবে না। যেমন ছোট বার্গার, বড় বার্গারের যে পাউরুটিগুলো, এগুলো তারা নিজেরাই তৈরি করেন এখানে। তাদের নিজস্ব মেশিন ও কারিগরের মাধ্যমে তারা পাউরুটিগুলো এখানেই তৈরি করে থাকেন। আমরা যখন দুজন এখানে বুকিং করতে গেছিলাম, সম্পূর্ণ সবকিছু ঘুরে দেখে যখন আমাদের কাছে খুব ভালো লেগেছে, তখনই কিন্তু আমরা এখানে বুকিং করেছি। তো আমরা যাওয়ার আগে আমরা চিন্তা করলাম যে এখানে ফুডটা কিরকম সেটা একটু আমরা ট্রাই করে যাই। এজন্য আমরা একটা সেট মেনু অর্ডার করেছিলাম এখান থেকে। যেহেতু রেস্টুরেন্টের মূলই হচ্ছে খাবার, খাবারটা যদি ভালো না হয় তাহলে কিন্তু কোনো রেস্টুরেন্টেরই মূল্য থাকে না। তো আমার যারা গেস্ট আসবে, যাদেরকে আমি ইনভাইট করেছি, তারা যেন এখানে এসে খাবার কেন কোনো ধরনের কোনো মন্তব্য করতে না পারে, এই জন্য আমি সবকিছু আগে থেকে নিজে চেক করে নিচ্ছিলাম। এই কারণে আমি চিন্তা করলাম যে এখান থেকে একটা ফুড অর্ডার করে দেখি আসলে খাবারের মানটা তাদের কতটা উন্নত বা ভালো। সেই কারণে আমি এখান থেকে একটা সেট মেনু অর্ডার করেছিলাম। যাওয়ার আগ দিয়ে যে একটা সেট মেনু খেয়ে যাই, খাবারটা যদি পারফেক্ট হয় তাহলে আমার সবকিছুতেই ওকে থাকবে। তো মূলত সেই কারণে সেট মেনুটা অর্ডার করা। ভাইয়ার এখানে সব থেকে বেস্ট যে সেট মেনুটা ছিল সেটাই আমাদেরকে সাজেস্ট করেছে, আমরা ওইটাই নিয়েছি। এর পাশাপাশি ভাইয়া আমাদের সম্মান করার জন্য যথেষ্ট পরিমাণ এখানে সার্ভিস দিয়েছে। সে নিজে অনেক আইটেম আবার খাবার এক্সট্রা ভাবে আমাদেরকে দিয়েছে, এমনকি সে খাবারগুলো নিজের হাতে নিয়ে এসেছে। এটা আমরা ভাইয়ের কাছে কখনোই আশা করিনি। আমাদের তার এই ব্যবহারটা যথেষ্ট পরিমাণ অমায়িক লেগেছে। একটা রেস্টুরেন্টের মালিক হয়ে আমাদের এই ছোট্ট দুইটা মানুষকে যে সে এভাবে সম্মান করবে, এটা আমাদের ধারণারও বাইরে ছিল। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের ক্যামেরাম্যান এসেছে, তাকে আমরা একটু বুঝাই দিচ্ছিলাম এখানে কি কি করলে, কতটুকু লাইটিং করলে আমাদের জন্য এখানে ভালো হবে। সে আমাদেরকে সাজেস্ট করলো যেভাবে, আমরা সেটাকে ওকে করলাম। দেন ওখান থেকে সবকিছু কমপ্লিট করে ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমরা এখন চলে
চলে যাচ্ছি ক্যামেরাম্যান ভাইয়ার কফি শপে, যেটা কিনা নিউ মার্কেটের পিছনেই হচ্ছে ভাইয়ার কফি শপটা। আর কফি শপের নাম হচ্ছে কফি টাইম। তো ভাইয়ার এখানে আজকে আমি ফার্স্ট টাইম এসেছি, যেহেতু আমার সামনে প্রোগ্রাম, সেটা নিয়ে একটু ডিসকাস করার জন্য ভাইয়ার কফি শপে আজকে আসলাম। আপনারা যারা যারা কফি লাভার আছেন তারা অবশ্যই ভাইয়ার কফি শপটা ভিজিট করতে পারেন। এখানে আপনারা সব ধরনের কফি, ড্রিঙ্কস সবকিছু আপনারা পেয়ে যাবেন খুবই সীমিত প্রাইজের মধ্যে। প্রোগ্রামের ব্যাপারে কথাবার্তা ভাইয়ের সাথে শেষ করে একটা কোল্ড কফি নিলাম ভাইয়ের এখান থেকে। দেন এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, চলে আসলাম ময়লাপোতা রাজ্য মিঠাইতে। এখান থেকেই আমরা প্রায় সময় মিষ্টি, কেক এগুলো সবকিছু কেনাকাটা করি। তো আজকেও আমরা এখানে আসলাম, এখানে আমরা একটা কেকের অর্ডার দিব, এই জন্য কনফার্ম করতে আসলাম। রাজ্য মিঠাইতে আসলে আপনাদের ভাইয়ার মিষ্টি খাওয়ার খুবই ক্রেভি ওঠে, তার এখানে আসলে মিষ্টি খেতেই হবে। তো এখান থেকে সে অনেকগুলো মিষ্টিও নিয়েছে। প্রোগ্রামের জন্য কেকটা অর্ডার দিয়ে কনফার্ম করে দিলাম কিছু অ্যাডভান্স দিয়ে। যদিও আমার প্রোগ্রামটা একটু দেরি আছে করতে, বাট তারপরও আমি চাচ্ছিলাম যে সবকিছু যেন পারফেক্ট হয়, তাই আগে ভাগে আমি কেকটা অর্ডার দিয়ে দিলাম। সারাদিনে অনেক কাজ করেছি, আজকে অনেক বেশি দুইজন টায়ার্ড হয়ে গিয়েছি। সবকিছু কমপ্লিট করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে যদিও বাসায় চলে যাচ্ছি, কালকে আবারও আমাদের গোল্ডেন কিচেনে আসতে হবে, যেহেতু আমাদের এখানে একটা অলরেডি ইনভাইটও পড়ে গিয়েছে। গোল্ডেন কিচেন রেস্টুরেন্ট বুকিং দিতে গিয়েছিলাম যখন, তখনই ভাইয়া আমাদেরকে ইনভাইট করে দিয়েছিল যে আমরা যে বার্গার লঞ্চ করেছি সেটা আপনারা আসবেন এবং এখানে টেস্ট করে যাবেন যে আমার বার্গারটা আপনাদের কাছে কেমন লাগলো। তো যেই কথা সেই কাজ, আমরা ঠিকই পরের দিন সেম টাইমে চলে এসেছি ভাইয়ার রেস্টুরেন্টে। আর আজকে আমরা এখানে বার্গার খেতে এসেছি মূলত। এই বার্গারটির নাম হচ্ছে বিগ গ্যাংস্টার বার্গার। এটা শুধুমাত্র আপনারা পেয়ে যাবেন গোল্ডেন কিচেন রেস্টুরেন্টে। বার্গারটা এত বেশি বিগ সাইজের ছিল যে এটা আমাদের দুইজনের পক্ষে একা খাওয়া কখনোই পসিবল না। ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেলদের নিয়ে মাত্র 555 টাকায় এই বিগ গ্যাংস্টার বার্গারটি আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র গোল্ডেন কিচেন রেস্টুরেন্টে। এখানে গেলে আপনারা পাচ্ছেন বিভিন্ন ধরনের খাবারের উপরে স্পেশাল অফার। তার মধ্যে রয়েছে 3টি বার্গার 290 টাকায়, 2টি পিৎজা পেয়ে যাচ্ছেন 10 ইঞ্চির 550 টাকায়, 2টি বার্গার 210 টাকায়, 2টি বার্গার ও একটি পিৎজা 500 টাকায়, 2টি পাস্তা 399 টাকায়। আরো রয়েছে অনেক ধরনের খাবার ও সেট মেনু। স্পেশাল অফারের সাথে খুবই সীমিত প্রাইজের মধ্যে যদি ভালো খাবার খেতে চান, উন্নত মানের কোনো খাবার খেতে চান, তাহলে অবশ্যই গোল্ডেন কিচেন রেস্টুরেন্টটা একবার হলেও ভিজিট করবেন। আপনারা যে কোনো প্রোগ্রামের জন্য যদি রেস্টুরেন্ট বুকিং করতে যান, আপনাদের নিজেদের পছন্দ মতো খাবারের মেনু সিলেক্ট করতে পারবেন। এখানে সব ধরনের খাবারই পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো মেনু সিলেক্ট করতে পারবেন। তো আর দেরি কিসের, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করার জন্য এবং ফ্যামিলি ও ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দেওয়ার জন্য খুবই বেস্ট একটা জায়গা হচ্ছে গোল্ডেন কিচেন রেস্টুরেন্ট। আর এখানে আসার অ্যাড্রেস হচ্ছে খুলনার নিউ মার্কেটের পিছনেই গোল্ডেন কিচেন রেস্টুরেন্ট। আমি আপনাদের সুবিধার্থে কমেন্ট বক্সে তাদের নাম্বারটা মেনশন করে দিব এবং ফেসবুক পেজটা আমার এই ভিডিওতেই মেনশন করা থাকবে। বার্গারটা অনেক বেশি ইয়ামি ছিল এবং টেস্ট তো অতুলনীয় ছিল। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বার্গারটা। আমাদের দুইজনের পক্ষে তো এত বড় বার্গারটা খাওয়া একদমই পসিবল না, তো আপনারাও চলে আসেন এই গ্যাংস্টার বার্গারটা আমাদের সাথে শেয়ার করতে। সো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। অনেক বেশি লং করে ফেলেছি ভিডিওটা। এত ধৈর্য ধরে আমার ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।